গুড মর্নিং। একটা নতুন দিন, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখছো সকাল সকাল ড্রেস করে নিয়েছি, কেননা এখন যাচ্ছি নৈহাটি বড় মায়ের কাছে। বড় মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল বড় মাকে দর্শন করব, তো আজকে ওখানেই যাচ্ছি। আর বাইরে আজকে প্রবল বৃষ্টি, তো এইভাবেই আমরা যাব। সর্দিরা, আমরা ববিরা সবাই মিলে এখন বড় মায়ের ওখানে যাব, দর্শন করব। তারপর ওখান থেকে আমরা যাব আরেকটা জায়গায়, যে আমাদের এক অনেক দিনের পরিচিত বিশ্বমশাই হন, উনি মারা গেছেন। তো ওনার অনেক বয়স হয়েছিল, তো ওখানে যাব আমরা আজকে। তো সঙ্গে থেকেও, সাথে থেকেও অবশ্যই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তুই বাবার ব্যাগটা, এখানে আমরা সবাই রেডি, এখন বেরোবো। আর বাইরে প্রবল বৃষ্টি। না আমরা এখানে সবাই মিলে গাড়িতে বসে গেছি, আর বাইরে প্রবল বৃষ্টি। এই বাবাই টাকা শঙ্করদা, এদিকে ছোটি, ববিরা এখন দাঁড়িয়ে আছে, ববিদেরকে নেব। তারপরে আমরা নৈহাটির বড় মা, না ওখানে যাব দর্শন করতে। বাইরে দেখো কত বৃষ্টি। না ভালো লাগছে কি ক্যামেরায় দেখলে? এই দেখো ববিরা এখন আসছে, ববি আসছে তো খালি ববি বলছে ভালো লাগছে। থ্যাংক ইউ। তুই ওখানে গেলি কেন? তোর হবে না তো, তুই সামনে বস। রূপের বাবা এখানে চলে আসবে। আই গুডলি টাকা ভালো লাগছে। আমাকে একটু এটা আটকে দিস তো। এইখানে একদম চলে আয় না, মনে চলে আয় না এখানে। টানে নাই যে, এই যে হ্যাঁ টানে টানে। আপনার এই ব্যবসাটাকে ব্যবসার কাজটাও করে দেবেন, তাই না? যখন আসবেন ফোন করে আসবেন, তাকাও এদিকে, তাকাও। কোনো পয়সা লাগে না, যদি আসতে চান দুটো। হ্যাঁ বলে এদিকে দাদা লাগছে না সবাইকে? দারুণ লাগছে বল। তো এত ভালোভাবে আমাদের পুজো হয়েছে, তো এত ভালোভাবে আমরা পুজো দেবো ভাবতে পারিনি। তো এটা ছর্দির জন্যই হয়েছে। ছর্দি বললো এখানে এসছি, এত দূরে এসছি, পুজো দেবো না। তো এত ফাঁকার মধ্যে আমরা পুজো দিয়েছি, দারুণ পুজো দিয়েছি। সবাইকে দেখো মা এত জাগ্রত মা, সত্যি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে নৈহাটির বড় মায়ের দর্শন করবো। তো আজকে সেই দিনটা এসছে। সবাই ভেবেছিলাম যে আমরা দর্শন করে চলে যাবো। হ্যাঁ, এটা ছর্দির জন্য হয়েছে। সবাইকে দেখো কপালে এটা পরে বড় মায়ের নাম লেখা, কপালে এত সুন্দর লাগছে সবাইকে দেখতে। দেখো ববি, একটু দেখো মুখটা তোমার। ববিকেও দারুণ লাগছে, আমার ছেলেও দেখো কি সুন্দর করেছে, ছর্দিকেও খুব সুন্দর লাগছে। দেখি তোমার দিকে, দেখি মুখটা তোমার দারুণ লাগছে, তোমাদের দাদাকেও খুব ভালো লাগছে। মিষ্টিকে তুলেছি, তো আমরা এখানে এখন এসছি, একটু কচুরি খাবো, সবার খিদে পেয়ে গেছে। কচুরি খেয়ে তারপরে আমরা যাবো ছবি। ওটা কোন জায়গায় বিশ্বমশাইরা থাকে বলো? দুবার পুজো দিলাম, কিন্তু এত ফাঁকায় আমরা কোনদিন। আচ্ছা, আমাদের গুটলি বলছে ওরা দুবার এসেছিল বড় মায়ের এখানে, তো এত ভিড় ওরা পেয়েছে এবারে, নাকি ওরা এত সুন্দরভাবে পুজো দিয়েছে সেটাই বলছে। মতিঝিল, দমদম মতিঝিল। আচ্ছা, এখান থেকে আমরা যাবো মতিঝিল, দমদম মতিঝিল। বলেছিলাম না যে আমাদের এক পরিচিত পিসমশাই আছেন, মারা গেছেন, তা আজকে ওখানে যাবো। তো চলো এখন একটু কচুরি খেয়ে নিই সবাই মিলে, সবার খিদে পেয়ে গেছে। দেখো শঙ্কর দাবো দারুণ লাগছে। দোকানটার নাম কি? কচুরি দোকান। কি? আচ্ছা আচ্ছা, এই দোকানটার নাম হচ্ছে অনুকূল সুইটস। অনুকূল সুইটস মানে আমাদের গুরুদেবের নামে দোকান। তা বড় মায়ের মন্দিরের সামনেই পাশে এই দোকানটা, একটু এগিয়ে গিয়ে এই দোকানটা পাবেন। খুব ভালো, এনাদের ব্যবহার খুব ভালো।
তো যারা যারা বড় মায়ের এখানে পুজো দিতে আসবেন তারা অবশ্যই এই দোকানে আসবেন। তো আমাদের কচুরি খুব ভালোভাবে খেলাম আমরা, আমাদের গুরুদেবেরই দোকানে আমরা কচুরি খেলাম। এখন এসছি আমরা সবাই মিলে চা খেতে। তো এখানে সাইডে আমরা দেখতে পাচ্ছি যে মাছের গোডাউনও আছে, দেখতে পাচ্ছ চারিদিকে। এগুলোতে আড়ত না, এইটা হচ্ছে মাছের পাইকারি আড়ত। এখানে ওই জন্য মাছের এত গন্ধ ছাড়ছে। আমার মেয়ে তো থাকতেই পারলো না, মেয়ে বাইরে বেরিয়ে গেল। তো খুব সুন্দর পুজো হয়েছে আমাদের, এত সুন্দর পুজো হয়েছে ভাবতে পারিনি যে এত ভালো পুজো হবে। হলো এত সুন্দর দারুণ দর্শন হবে হয়েছে। ভাবিনি। ভাবতে পারিনি আমরা। খুব সুন্দর দর্শন হলো, মা আমাদের খুব সদয় হয়েছে। পরিষ্কার এত কাছে মা জানে যে এরা কেউ থাকতে পারবে না অতক্ষণ। কোনটা গো? ওরা যেটা দিয়েছিল না হ্যাঁ, লেদারের মা থাকতে হুম। এটার মধ্যে নিয়ে গেছিলাম।